ও হ্যাঁ, এখান থেকে ভিডিওটা শেষ করছিলাম আর কি, তার মানে ইন্ডিয়ায় পৌঁছানোর পর ঢোকার পরে আর কি ইমিগ্রেশন শেষ করে, আর এখান থেকে না হয় শুরু করলাম। আমি বাইরে বের হয়েই আপনার বর্ডারে পার হয়ে দেখলাম যে পাশেই সিএনজি স্টেশন আর কি। এখান থেকে আপনার যশোর রোড ধরে আর কি বনগাঁও স্টেশনে যাইতে হবে, বনগাঁও রেল স্টেশনে বা বনগাঁও জংশন যেটাই বলেন না কেন। তো এইটা হচ্ছে আপনার এখানে দেখলাম যে বেশ কিছু আপনার সিএনজি টাইপের দাঁড়ায় আছে, এটা ঢাকাতেও দেখতে পাবেন আপনারা, বাংলাদেশেও অ্যাভেলেবেল। তো এখান থেকে 50 থেকে 60 টাকা ভাড়া নেয় আর কি এরা। তো এখান থেকে আপনার যাইতে হবে বনগাঁও স্টেশন, এবং বনগাঁও স্টেশন থেকে একদম ডিরেক্ট হচ্ছে কলকাতা, এই যে হচ্ছে সেই বিখ্যাত যশোর রোড। আপনারা যারা যশোর রোড চেনেন না, আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকেও এই যশোর রোডটা এখনো নামেই আছে, যশোর রোডে নামেই আছে আর কি। এটা হচ্ছে বাংলাদেশের যশোর থেকে পুরো কলকাতার শ্যামবাজার পর্যন্ত আর কি আপনার 121 বা এরকম কিলোমিটার আর কি দেখলাম আর কি আমি গুগলে। তো এই রোডটাকে যশোর রোড নামে পরিচিত আর কি, এবং বিশাল বড় বড় গাছ আছে দুপাশ দিয়ে। এই গাছগুলাও আর কি আপনার যখন অবিভক্ত ভারতের ঐতিহ্য, এরা ব্রিটিশরা আর কি এই যশোর রোডটা আপনার কলকাতার সাথে আর কি যশোরের সংযোগ ঘটানোর জন্য এই রোডটা, বিখ্যাত রোডটা করেছিল। সে রোডটা এখনো এখানে যশোর রোড নামেই আছে। আর আপনার গুগল মামার থেকে আরও জানতে পারলাম এই 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার এখানে যে রিফিউজি আকারে থাকতে হয়েছিল বাংলাদেশের মানুষকে আপনার কলকাতায়। তো এই রিফিউজি ক্যাম্প ঘুরে যে অ্যালেন গিন্সবার্গ নামে একজন কবি, তিনি একটা কবিতাও লিখেছিলেন যেটা কিনা সেপ্টেম্বর অন যশোর রোড নামে, সেই বিখ্যাত যশোর রোডের নামে আর কি। সেই প্রাচীন এবং শতবর্ষব্যাপী গাছপালা এবং এই বিখ্যাত যশোর রোড ধরে যাইতে যাইতে চলে আসলাম আর কি বনগাঁও জংশনে। বনগাঁও জংশন হচ্ছে দেখেন বাংলা, হিন্দি এবং ইংলিশে তিনটাই লেখা আছে। এই বনগাঁও জংশনে আপনার সবারই আসতে হবে, কারণ এখান থেকেই কলকাতায় আপনার ট্রেনে যাইতে হবে আর কি। এখান থেকে মোটামুটি আপনার যতদূর আমি টিকিটে দেখলাম এটা প্রায় 90 কিলোমিটারের আশেপাশে এরকম একটা হবে, 87-88 কিলোমিটার। তো বনগাঁও জংশনে এসে আমার অবশ্য টিকিট কাটতে হলো, এবং টিকিটের মূল্য দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এরা 80-90 কিলোমিটারের একটা বিশাল ডিস্টেন্স, অথচ ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা, মানে 15 রুপি অনলি। তো ট্রেন হচ্ছে এখান থেকে লোকাল ট্রেনই বেশি যায় আর কি, এবং আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরপরই, আধা ঘন্টা পরপরই আর কি আপনার লোকাল ট্রেনগুলো পাওয়া যায় মোটামুটি। তো দেখার পরে আর কি একটু স্টেশনে ঘোরাঘুরি করলাম, কিছু ফটো টটো নিলাম। নেওয়ার পরে আর কি আপনার টিকিট কাটবো মনে করছি। এখন টিকিটে যেহেতু আপনার গাড়ির বা এখান থেকে ট্রেনটা একটু লেটে যাবে, তো যেহেতু টাইম আছে হাতে, তো কিছুটা ভিডিও ঘোরাঘুরি একটু চারিদিকে দেখা দেখির পরে হচ্ছে আমরা যে টিকিট কাউন্টারে ঢুকে চলে গেলাম। টিকিট কাউন্টার তো সাথেই আছে, স্টেশনের সাথে, এবং এখান থেকে 2টা টিকিট কেটে নিলাম দুজনে। ভাবতেছি বাংলাদেশে হইলে 80-90 কিলোমিটারের একটা ডিস্টেন্স আপনার লোকাল ট্রেনে যাইতে হলে কত টাকা ভাড়া হতো। অবশ্য আমার আইডিয়া নেই, আমার যতদূর জানি আমি 100 টাকার উপরে তো হতোই। এবং আপনারা অবশ্য যদি কম দামে যেয়ে থাকেন তাহলে জানাইতে পারেন কমেন্ট বক্সে। তো আমি কিছু ইন্ডিয়ান টাকা ভাঙাই নিছি আর কি, আমার বাংলাদেশের টাকা এনে ইন্ডিয়ান রুপিগুলো আমি এক্সচেঞ্জ করে নিছি, এবং এটা বর্ডার থেকেও করতে পারেন আপনারা, আর ব্যাংক থেকেও করতে পারেন। এটা তো আপনার ওয়েটা তো আপনারা মোটামুটি জানেনই। তো সেখান থেকে আমার যেহেতু আমার কাছে এখন ইন্ডিয়ান রুপি আছে, আমার টিকিট কাটতেও সমস্যা হবে না, এবং আমি মোটামুটি সব টাকাই সাথেই রেখেছি আর কি, যাতে কিনা আমি যে টাকা আনছি সাথে করে সে টাকাগুলো আমি এখানে ব্যবহার করতে পারি। যেহেতু বাংলা টাকা এখানে চলে না, অবশ্যই আপনাকে ইন্ডিয়ান রুপিটাই আপনার ব্যবহার করতে হবে। যে দেশে যাবেন সে দেশেই আপনার সেই টাকাই ব্যবহার করতে হবে, এটাই স্বাভাবিক। এই দেখেন টাকাগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান টাকা। আর যে টিকিটটা দিল, টিকিটটা অবশ্য কেটে এরাও এখানেও প্রিন্ট আউট করে, খুব সুন্দর একটা ব্যাপার। টিকিট কাটা শেষে আর কি আমরা এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আর এত লাগেজ আনছি তার বলার না। অনেকে বলতেছে যে মাল নিয়ে কি ইন্ডিয়ায় যাচ্ছি নাকি ইন্ডিয়া থেকে ফেরার পথে জিনিসপত্র কিনে আনবো, আসলে দুইটাই। তো প্ল্যাটফর্ম নাম্বারে আপনার যে প্ল্যাটফর্ম নাম্বার যে লেখা ছিল টিকিটে, সেই টিকিটের প্ল্যাটফর্ম নাম্বারটা আমাদের শুনে নিতে হয়েছে। এবং এটা হচ্ছে আপনার যেহেতু কয়েকটা প্ল্যাটফর্ম, তো আমাদের আপনার ওভারব্রিজটা পার হয়ে আর কি পরবর্তী প্ল্যাটফর্মে যাব, এবং ওই প্ল্যাটফর্ম থেকে আপনার কলকাতার গাড়ি ছাড়বে আর কি। বারবার গাড়ি উচ্চারণ করতেছি কেন, রেলটা ছাড়বে।
তো সেই ট্রেন ধরার জন্যই আমাদের এই ওঠা উপরে, আর জিনিসপত্র নিয়ে উপরের দিকে ওঠা কতটা কঠিন এটা তো জানি, তারপরেও ভিডিওটা করতে হচ্ছে। আর প্রচণ্ড গরমের দিন যেহেতু, এটা হচ্ছে আপনার এপ্রিলের 3 তারিখ, সরি 4 তারিখ, 3 তারিখে আমি রওনা হয়েছে, হয়ে 4 তারিখ সকালে। আর আমার প্রায় মোটামুটি 3-4 ঘন্টা লেগে গেছে আমার এখানে হচ্ছে আপনার ইন্ডিয়াতে ঢুকতে, ইমিগ্রেশন শেষ করে। তো তার মানে আপনারা বোঝেন যে কী পরিমাণ ভিড় হয় এখানে আপনার বর্ডার পার হইতে গেলে। ও হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। ট্রেনে দেখেন যেমন আমাদের ট্রেনে, লোকাল ট্রেনে বারবার বাদাম, চানাচুর, অমুক তমুক আসতেই থাকে, তো এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। দেখেন একই ট্রেনে একই বগিতে 2-3 জন 4 জন করে আপনার বিভিন্ন জিনিস নিয়ে, হরেক রকমের জিনিস নিয়ে বিক্রি করতে চলে আসছে। ও ট্রেনের মধ্যে অবশ্য আমরা অনেক গল্প করতে করতে গেছি, এবং স্থানীয় যারা মানুষ ছিল এখানকার, মানে লোকাল ইন্ডিয়ান কলকাতার মানুষ যারা, তাদের সাথে গল্প করতে করতে দমদম স্টেশনে চলে আসলাম। দমদম স্টেশনে আসার ব্যাপারটা হচ্ছে, আমরা ওখান থেকে আমাদেরকে অনেকেই বলে দিল যে দমদম স্টেশন থেকে আপনারা কলকাতার জন্য ডিরেক্ট মেট্রো রেল পাবেন। এই জন্য আপনি একদম শিয়ালদা স্টেশনে না যেয়ে, তার মানে শিয়ালদা স্টেশন যেটা, এটা কলকাতার ভিতর, দমদমও কলকাতার ভিতর। অবশ্যই আপনার দমদম থেকে যেহেতু মেট্রো স্টেশন আছে, দেখেন মেয়েরা আপনার নিয়ে যাচ্ছে। এখানে মেয়েরা খুবই অ্যাক্টিভ এবং কর্মঠ আর কি, তারাও বাইরের কাজগুলা খুবই অ্যাক্টিভ। তো যাই হোক, কোথায় ফিরে আসি, দমদম স্টেশনে আসলাম। দমদম স্টেশন থেকে আপনার হচ্ছে মেট্রো রেলটা পাওয়া যায়, যেখানে ঢাকায় মেট্রো রেলটা আপনার এটা হচ্ছে ফ্লাইওভার টাইপের আর কি, উপর দিয়ে যায়। আর এখানকার মেট্রো স্টেশনটা অবশ্য বলে রাখি, এটা হচ্ছে মাটির নিচ দিয়ে যায়। অবশ্য বাংলাদেশে এবং ঢাকায়ও আপনার মাটির নিচ দিয়ে মেট্রো রেল তৈরির কাজ চলতেছে আর কি। তো এখানে অবশ্য অনেক আগে থেকেই করছে। আর এই মেট্রো রেলটা প্রায় মানে বেশিরভাগ অংশই আপনার মাটির নিচ দিয়ে আর কি, আর কিছুটা জায়গায় আছে মাটির উপর দিয়ে আর কি আপনার মেট্রো রেলটা যায়। ও হ্যাঁ, বলে রাখি, দমদমে নামার কারণ হচ্ছে দমদম থেকে শিয়ালদা খুব কাছেই আর কি, এবং ভাড়াও একই ভাড়া, আপনার 15 টাকায় আপনার ওখান থেকে চলে আসতে পারবেন। এই আপনার যেটা কিনা হচ্ছে বনগাঁও স্টেশন থেকে, রেল স্টেশন থেকে আপনার দমদমে নামলে 15 টাকা, শিয়ালদাতে 15 টাকা, মেবি 5 টাকা হয়তো বেশি এদিক ওদিক হতে পারে। তবে আপনার দমদম একটু আগে পড়বে, এবং দমদম থেকে আপনার যেহেতু মেট্রো রেল আছে, তো আমরা দমদমে নামলাম। দমদম থেকে একেবারে কলকাতার ভেতরে যাব, নিউ মার্কেট যাওয়ার চিন্তা। এই যে মেট্রো রেল দেখেন, এটা মাটির নিচে আর কি, এটা অবস্থান মাটির নিচে। খুব সুন্দর করে আমরা যেভাবে ঢাকাতে আপনার উপরে যাইতে হয় আর কি, আমাদের সিঁড়ি বেয়ে উপরে যাইতে হয়, আর এখানে ব্যাপারটা সিঁড়ি বেয়ে আপনাকে নিচের দিকে নামতে হবে। তো এটাই হচ্ছে আপনার ওয়াও নাইস। এনিওয়ে, তো এখানে আপনার দমদমে নিচে নেমে গেলাম মেট্রো রেলের টিকিট কাটার জন্যে। এখান থেকে আর কি কলকাতায় ঢুকবো। শিয়ালদা থেকে আপনার মেট্রো রেলটা চালু হয়নি আমার যতদূর জানা, এবং ট্রেনের ভেতরে গল্প করতে করতে বেশ কয়েকজন আমাকে জানাই দিল যে আপনার দমদমে নামবেন, দমদম থেকে আপনারা একদম আপনার নিউ মার্কেটে চলে যাবেন। নিউ মার্কেট, ওখান থেকে একদম আছে, মেট্রো পাবেন, তো আপনার দমদম থেকেই সুবিধা হবে। তার জন্য দমদমে নামা এবং মেট্রো স্টেশনে চলে আসছি। এখান থেকে মেট্রোর টিকিট কাটা যায়, দেখেন লিখে আছে দমদম। টিকিট কাটবা? ও, এটা অবশ্য আলুর দম না, দমদম। মেট্রো ধরার জন্য আগেই নিচে নেমে পড়ছিলাম, মনে করছিলাম যে নিচতলা থেকেই আর কি টিকিট কাটা যায়, কিন্তু আমরা ওখানে ভুল, মানে আমাদের জানা ছিল না আর কি দমদম স্টেশনে টিকিট কাউন্টারটা। অবশ্য যদি আপনারা এভাবে আমাদের মতোই প্রবলেমে পড়েন, যদি প্রবলেম হয় আপনাদের যে টিকিটটা খুঁজতে টিকিট কাউন্টার, তাহলে অবশ্যই কারোর কাছে শুনে নেবেন, কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলে ওরা দেখাই দিবে টিকিট কাউন্টারটা কোথায়। এই যে আমরা টিকিট কাউন্টারে চলে আসছি, দেখেন লেখাও আছে মেট্রো রেলওয়ে কলকাতা দমদম, হিন্দি, ইংলিশ আর বাংলা, সুন্দর করে 3টা ভাষায় লেখা থাকে। যেহেতু আপনার ভারতের ভাষাগুলা অনেক 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 ভাষা, এটা শত শত ভাষা, তো সেখানে এই জন্যে আপনাকে প্রাধান্য দেওয়া হয় ইংলিশটাকে, আমি যতদূর দেখছি। ও হ্যাঁ, মেট্রো রেলে উঠে গেলাম। তো মেট্রো রেলে উঠে এই যে নাইস, মেট্রো রেলে ওঠার পর আর কি এই যে দেখেন মেট্রো রেলে যখনই উঠলাম মনে হলো যে এই মেট্রো রেলটা আমাদের থেকে একটু পুরানো, মানে হচ্ছে যেহেতু ওদের মেট্রো স্টেশন এবং মেট্রো রেলটা অনেক পুরাতন, বেশ আগেই এটা তৈরি করা হয়েছে। তো আমাদেরটা যে লেটেস্ট, যেহেতু বাংলাদেশেরটা, আমাদেরটা খুব নতুন নতুন ঝকঝকা লাগলেও এই মেট্রো স্টেশনগুলা এবং এই মেট্রোগুলা, যে মেট্রো রেল আছে, এগুলা দেখতে একটু, তবে খুব বেশি পুরানো মনে হয় না, তবে মোটামুটি আমাদের থেকে আর কি একটু পুরানোই মনে হয়। হ্যাঁ,
দমদম থেকে আপনার টিকিট কত নেয়, মানে মেট্রো স্টেশনের যেটা আপনি নিউ মার্কেট যেখানে যাবেন না কেন সেখানে টিকিটই আপনার পেয়ে যাবেন। এবং আমি যতদূর বলতেছি, আমাদের যেমন হচ্ছে মতিঝিল থেকে আপনার উত্তর মানে যে যতটুকু আপনার শুরু থেকে শেষ 100 টাকা টিকিটের ভাড়া, এখানে আমার মনে হয় ওই ডিস্ট্যান্স অনলি 20 টাকা হবে। 20 টাকা তার বেশি হওয়ার কথাই না। তো দমদম থেকে আপনার নিউ মার্কেটের স্টেশন যেটা মেট্রো স্টেশন, ওইটার নাম হচ্ছে এসপ্লানেড। তো এসপ্লানেড আপনাকে এখান থেকে বলতে হবে, অথবা নিউ মার্কেট বললেও হবে, ওরা এসপ্লানেডের আপনার টিকিটটা দিয়ে দেবে এবং নিউ মার্কেটের ভেতরেই একেবারে ভেতরেই এটা যে আর কি থামবে। যেহেতু মেট্রো এখানকার মেট্রোটা কলকাতার মেট্রোটা মাটির নিচে যায়, তো অতএব আপনার মাটির নিচেই যেই থামবে এটা, ওর স্টেশনগুলোও মাটির নিচে করা হয়েছে এবং ছোট্ট মতো মানে কয়েকটা গেট করা চারপাশে। তো ওই গেটগুলা দিয়ে ভেতরে যখন ঢুকবেন একটা বিশাল একটা জায়গা পাবেন। এবং মেট্রো স্টেশনটা যে এতটা বড়, আমার মনে হয় কি ঢাকায় এটা করা সম্ভব হয়নি, কারণ জায়গার অভাবে। উপরে জায়গা যেহেতু এ বিল্ডিং থেকে ও বিল্ডিং, সে বিল্ডিং থেকে বিল্ডিং, প্রচুর বিল্ডিংয়ে ভরপুর, যার জন্যে করা সম্ভব হয়নি উপরের সাইডে। তবে নিচে হইলে আমার মনে হয় যে মাটির নিচে হইলে পুরো জায়গাটা পাইতো গভর্নমেন্ট এবং ভালোভাবে বিশাল আকারে করতে পারতো। আমার এই মেট্রো স্টেশন যতগুলোই দেখছি আমার খুবই ভালো লাগছে, কারণ এর বিশাল বড়, মানে এত বড় আয়তন আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এবং আপনার চিন্তাই আসবে না যে এত বড় স্টেশন। তো আমাদের এই যে মেট্রোতে উঠলাম, মেট্রোতে উঠে এখন এই যে মেট্রোতে দাঁড়াইছিলাম। আর মেট্রোতে ভিড় মোটামুটি আমাদের মতোই, আমাদের চেয়ে একটু বেশিও ভিড় হয়, আবার একটু কমও হয়। অফিস টাইম আর অফিসার যে আওয়ারটা আপনার, তখন তো ভিড়টা বেশি হবেই। আর তারপরে হচ্ছে নন পিক আওয়ারে মোটামুটি ভিড়টা কমে যায়। তো আমাদেরও মোটামুটি ভিড়ের একটা ব্যাপার। তখন আমরা ফিরতে প্রায় 5টা-6টার দিকে ফিরতেছি। তো ভিড়ে ঠেলাঠেলি করেই আর কি মেট্রোতে চড়তে হচ্ছে। স্টেশনে নেমে গেছি। এই যে স্টেশনের নাম হচ্ছে এসপ্লানেড, বিশাল বড় একটা স্টেশন। তো এই মেয়েটাকে কি আগে দেখছিলাম নাকি কি জানি। স্টেশনে নামার পরে চিন্তা করতেছি কোথায় যাব, কোন দিকে যাব। যেহেতু আমি অনেক আগে আসছিলাম, প্রায় 18 সালের দিকে, তার মানে 5-6 বছর হয়ে গেল, বা তারও বেশি হয়ে গেল, 6 বছরের উপরে হয়ে গেছে। এতদিন আগে আসছি, তো এই জন্যে আমার ভাইও সামনে পোস্ট দিছে ফটো তোলার জন্য, কয়েকটা ফটো তুলে দিতে হচ্ছে ওকে, যেহেতু নতুন নতুন জায়গা। আর আমিও আপনাদের সামনে হাজির হলাম নিজের চেহারাখান নিয়ে। তো এসপ্লানেডে নামার পরে আমাদের এই পুরো লাগেজ ট্যাগেজ ট্রেনে নিয়ে যাইতে হচ্ছে উপরের দিকে। এই যে আপনার মেট্রো স্টেশনে যেহেতু অনেক বড় স্টেশন, একদিকে নামলে আর এক পাশে যাইতেও আপনার অনেক সময়টাও অনেক বেশি লেগে যায়। তো সেভাবে তারপরে আমরা একটু দাঁড়াইছি বা আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেক বেশি ক্লান্ত, সেই 2 দিন ধরে জার্নি করেই যাচ্ছি। হ্যাঁ, আপনাদের যে কথাটা বলতে গেছিলাম, এখানে হচ্ছে আপনার মেট্রো স্টেশনে মাত্র 15 টাকা ভাড়া নিল দমদম থেকে আপনার হচ্ছে এই এসপ্লানেড, তার মানে নিউ মার্কেট যেটা। তো এখানে হচ্ছে মাত্র 15 টাকা ভাড়া, যেটা কিনা বাংলাদেশে এই টাকাটা বাঙাইলে কত আসবে, 20 টাকা বা 21 টাকা এরকমই আসতে পারে। যাই হোক, আপনারা হিসাব করে নিতে পারেন টাকার বাটা অনুযায়ী। তো নিচে সিঁড়ি দিয়ে উঠা যায়, আবার আপনার চলন্ত সিঁড়ি যেটা এসকেলেটর নাকি এসকেভেটর, এসকেলেটর, যে এসকেলেটর দিয়ে ওঠা যায়। তো এসকেলেটরের পথটাই বেছে নিলাম। তো উপরে বেশ আমরা সুন্দর করে উঠতেছি। শাহরুখ খান পোজ, ক্লান্তি এবং হচ্ছে প্রচণ্ড ঘেমে টেমে অস্থির হয়ে আমাদের পুরো একদম চেহারাখানি পুরো একবার মরা। আমাদেরকে যে কেউ দেখে বুঝতে পারবে যে আমরা হয়তো বিশাল কোনো রাজ্য জয় করে আসছি, ক্লান্ত হয়ে ফিরতেছি। আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে টিকিটগুলা, মানে টিকিট কাটলে আমাদের ঢাকাতে হয় কি আপনার দেয়, মানে কার্ড দেয়, যেখানে হচ্ছে একটা কার্ড দেয়, কার্ডটা করতে হয় ওখানে আপনার টাচ করতে হয় টাচ প্যাডে, অথবা হচ্ছে ভেতরে যাওয়ার সময় ভিতরে ঢুকাই দিয়ে চলে যেতে হয়। আর এখানে কি করতে হয়, এখানে বোতাম দেয়, ছোট টাইপের একটা দেখা যাচ্ছে ক্রাম বোর্ডের যে গুটিগুলা থাকে, ছোট ছোট যে গুটিগুলা, এই যে এইটা দেয়। এবং এইটা যাওয়ার সময় আপনি এই যে আপনার কি হোলের মধ্যে ঢুকাই দিয়ে চলে যাবেন, এই হচ্ছে ব্যাপার। হচ্ছে না কেন এরে, আমাকে ব্যাগ দিচ্ছে কেন? আমারটা মনে নিবে না, মনে হয় আমারটা পছন্দ করেনি, কি জানি। এদেরটা হচ্ছে, আমারটা হচ্ছে না, আমাকে তো ঠিকই দিল। কয়েন দিয়ে দিব না? হ্যাঁ, এইটার ভিতর দেওয়াতে হয়ে গেছে, তার মানে ওইটা মনে হয় এমআরটি পাস ছিল, কি জানি।
সেটাই হবে হয়তো। যাই হোক, পাস করে চলে গেলাম। চলে যাওয়ার পর এখন আমরা যে নিউ মার্কেটের নিচে আছি আর কি, মাটির নিচে আছি। এখন নিউ মার্কেট উপরের দিকে উঠবো। এখানে কি কি লেখা আছে? মেট্রো রেলওয়ে কলকাতা, সেটা তো বুঝলাম। ও এখানে হচ্ছে এসপ্লানেড, এই যে দেখেন লেখা আছে এসপ্লানেড, হিন্দিতেও লেখা আছে আবার ইংলিশেও লেখা আছে, এবং পুরো একটা ম্যাপ মতো দেওয়া আছে। আপনারা ইয়ে করে দেখতে পারেন, স্টপ করে সুন্দর করে দেখতে পারেন। ওখানে আবার লেখা আছে থুতু ফেলবেন না, আবার নো স্মোকিং। এই যে আপনার আমাদের যেমন চার্ট করা আছে কোথা থেকে কোথায় ভাড়া কত, এখানেও চার্ট করা আছে, সুন্দর করে চার্ট করা আছে। এবং মেট্রো রেলের ভাড়াটা বেশ কম দেখলাম, মানে আমি কি বলবো যে মতিঝিল থেকে যখন উত্তর যাই আমরা 100 টাকা দিতে মনে হচ্ছে খুব কষ্ট হয় আর কি। উল্টাপাল্টা বাংলা নাই বললাম, কিন্তু এখানে ভাড়াটা দিয়ে বেশ মজা আছে। ও বাংলাদেশ থেকে যারাই ইন্ডিয়াতে ঘুরতে আসে তারা প্রত্যেকেই বলে যে ট্রেনে চড়ার মজাটাই আলাদা। ওখানকার বাস ভাড়া ঠিক আমাদের মতোই হবে, এরকমই হবে, একই ধরনের ভাড়া হবে, হয়তো বাসের ভাড়া কিছুটা কম হবে, কিন্তু আপনি যখন ট্রেনে চড়বেন তখন আপনি যে কি যে মানে এই আনন্দটা আপনি কোথায় যে রাখবেন, এতটা ভাড়া কম আর এতটা ডিস্টেন্স হবে, এতটা ভাড়া কম, এটা আপনার পুরো চিন্তার বাইরে চলে যাবে। তো আপনারা মনে করতেছেন সুন্দর সুন্দর মেয়ে দেখাচ্ছি, না, অ্যাকচুয়ালি আমরা টিকিট যেখান থেকে কাটতেছি তাদেরকে দেখাচ্ছি। আর আমরা এই দেখেন আমাদের লাগেজ টাগেজ টেনে নিয়ে বেড়াচ্ছি। এখন আমাদের পালা হচ্ছে হোটেল খোঁজার পালা। যেহেতু আপনার নিউ মার্কেটে আসছি, প্রচণ্ড ক্লান্ত, খুবই ক্লান্ত। এখন ক্লান্ত হওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমরা পুরো একেবারে ঘেমে টেমে ঘাম পুরো বসে টসে একেবারে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। 2 দিনের পুরো জার্নিটা আমাদের করতে হচ্ছে। তার মানে হচ্ছে 3 তারিখে আমরা পুরো রাত্রে উঠছিলাম। এটা তো আমি, যদি আপনার ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। আপনার ওই ভিডিওটাই হচ্ছে ছিল আমি ইন্ডিয়া পর্যন্ত ঢুকছিলাম এবং ওখান থেকে শুরু করছি দ্বিতীয় পার্টটা আর কি। তো ওই পার্টে আর কি আমার 3 তারিখে ঢুকছি, 3 তারিখে এপ্রিল 2024, 3 এপ্রিল 2024। আর ইংরেজের বাংলা গুলাই ফেলতেছি না কি জানি। এই যে আপনার এসপ্লানেডে বের হয়েছি আর কি, এটা হচ্ছে নিউ মার্কেটের দরজাতে বের হওয়ার পরেই দেখলাম এই যে খুব সুন্দর করে। ও হ্যাঁ, এখানকার রাস্তাগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো। রাস্তা ঢাকার মতো রাস্তার মতোই রাস্তা হবে, চওড়া মোটামুটি। তবে একটা জিনিস খেয়াল করলাম, এখানে বাস বা আপনার যেটা যে নো পার্কিং জোনে যে গাড়িগুলো দাঁড়ায় থাকে, প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়ায় থেকে যে জায়গাটা নষ্ট করে, কিন্তু এখানে এই জিনিসটা দেখলাম না। এবং বাসগুলাই যে দেখেন দাঁড়ায় আছে জাস্ট হয়তো 10-20 সেকেন্ড বা 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারে, পুলিশে দেখলে ওই কেস দিয়ে দিবে। খুবই কড়াকড়ি একটা নিয়ম এখানে, এই জন্যে জিনিসটা ভালো লাগলো। ও এক চাচার দোকানে দেখা হলো, এখান থেকে আছে সোডা খাইলাম, সোডা চাচাকে বললাম, এবং সোডার দামটাও বেশ একটু চড়া দাম। তবে যেহেতু সোডা খাওয়া হয়নি, যদিও বাংলাদেশে একবার খেয়েছিলাম, ও স্বাদটা ভুলেই গেছি, তো এখান থেকে আবারও 1 গ্লাস সোডা নিলাম আর কি, লেমন সোডা। তো মিক্স করে আঙ্কেলকে বললাম দিতে। তো মোটামুটি দাম এখানে আবার হচ্ছে আমাদের ওখানে অবশ্য লেবু পানি বা সোডার একটু দাম কম থাকে মেবি, তো এখানে একটু দামটা বেশি পাইলাম। 1 গ্লাস 30-40 এরকম থাকলো, তো 40 টাকার একটা গ্লাস নিয়ে তো আমরা হচ্ছে 2 জনে হাফ হাফ দিতে বললাম আর কি। এই যে 2 জনে হাফ হাফ করে নিচ্ছি, টেস্টটা শুধু নেওয়ার জন্যে, সোডার টেস্ট। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর আঙ্কেল এতটাই ভালো একটা মানুষ, আমি কলকাতায় এসে আমি খুব কমই পাইছি, যিনি কিনা আমাকে এক্সট্রা করে পানি খাওয়ার জন্য দিলেন, ঠান্ডা পানি। ও হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও বেশি একটা বড় করতে চাচ্ছি না। ও হ্যাঁ, সামনে দিয়ে ট্রাম চলে গেল, দেখেন বিশাল বড় বড় রাস্তা। ও এসব নিয়ে আরও ভিডিও করব সামনে। আর আপনারা ভালো থাকেন। এই যে ট্রাম, কলকাতা ট্রামে একদিন চড়ে দেখাবো। আর আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ট্রামে একদিন চড়বো এবং ট্রামে চড়ে আপনাদের ভিডিওটা দিব। এই যে আমরা আমার এসি রুমে পৌঁছাই গেছি। হোটেলটা আগে থেকে আমরা ফিক্সড করে আসলেও সেই হোটেলে উঠতে পারিনি, পরে আমরা নিজেরাই খুঁজে নিলাম আর কি। হোটেল মোটামুটি কম ভাড়াতেই পেয়ে গেলাম, এবং হোটেলের ভাড়াটা আপনার অনলি 1000 রুপি, যেটা কিনা এসি রুম, আবার সাথে ফ্যানও আছে, মোটামুটি টাইপের, খুব বেশি উন্নত না। যেহেতু নিউ মার্কেটের মধ্যে আপনার হোটেল পাওয়াই একটু হয়ে যায়, এবং অ্যাভেলেবেল হোটেল পাবেন কিন্তু একটু ভাড়াটা বেশি পড়বে। আর আজকের মতো এই পর্যন্ত। হোটেলটা দেখতে থাকেন, বেশি মোটামুটি একটা হোটেল, 1000 টাকা ভাড়া, 2 জনে থাকবো। আর আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।